नमस्कार बंधुरा टीएसपी कुकिंग सकलके शुभेच्छा जानाई। आज के आमी आपनादेरके बाड़ीते खूबই सहज सरल भावे आलू कुलचा बानिয়ে देखाबो। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा देखबेन आमी किभाबे आलू कुलचा बानाई। আর আলু কুলচা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 500 গ্রাম মতো নিয়েছি ময়দা। আর এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো দই। আর এবারে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার हाफ चामच मतन दिए दिलाम बेकिंग पाउडार। एबारे दिए दिচ্ছি बेकिंग सोडा। যতটা बेकिंग पाउडार दिएছি তার অর্ধেক দেব बेकिंग सोडा। আর এবারে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। আর এবারে একটু একটু জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা দেখুন মাখানো হয়ে গেছে। এবারে একটু তেল হাত করে নিচ্ছি, আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এবারে এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এবারে ঢাকা দিয়ে দিলাম। আর এবারে কুলচার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ নিয়েছি। আর আলুটা এবারে ভালো করে মেখে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ভালো করে মেখে নেব আলুটা। আর শুকনো লঙ্কাটা খুব বেশি দিইনি, দেখুন এইরকম দানা দানা দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। ভালো করে আলুটা মাখানো হয়ে গেছে দেখুন। আর এবারে 1 ঘন্টা পর আমি দেখে নিচ্ছি ময়দাটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন। ময়দাটা আবার ভালো করে মেখে নেব একটু। আর ময়দাটা আবারও খুব ভালো করে মেখে নিলাম। এবারে ময়দা থেকে আমি লেচি কেটে নেব কুলচা বানানোর জন্য। আর এইরকম বড় বড় আমি লেচি কেটে নিচ্ছি দেখুন। আর সব লেচি কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি। আর একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব, তাহলে কুলচাটা ভালো হবে। আর এবারে লেচিটা এরকম বানিয়ে নিচ্ছি দেখুন, যাতে আলুর পুরটা ভরতে সুবিধা হয়। এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবারে এর মাঝে আমি আলুর পুরটা দিয়ে দেবো, যে আলুর পুরটা বানিয়ে রেখেছি। আর আলুর পুরটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এবারে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। আর এবারে বেলে নেব। শুকনো ময়দা দিয়ে আমি হালকা হাতে বেলে নেব কুলচাটা। খুব বেশি চাপ দিয়ে বেলবো না, না হলে আলুর পুরটা বের হয়ে যাবে। কুলচাটা বেলে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর কালো জিরে আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে হালকা হাতে বেলে নেব আবার। আর এইভাবে প্রত্যেকটা কুলচা আমি বানিয়ে নেব। আর একইভাবে আরেকটা বেলে নিলাম আমি দেখুন। আর কুলচাটা বানাবো আমি তাওয়ার মধ্যে। তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছি খুব ভালো করে। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম জল। আর আজকে কুলচাটা আমি তেলে ভাজবো না, জলে বানাবো। আর জল দেওয়ার পরে এই বেলে রাখা কুলচা একটা আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আর এবারে কিছুক্ষণ এটা সেকে নিয়েছি। কিছুক্ষণ সেকার পরে এইভাবে উল্টে দেখুন সেকে নিচ্ছি।
আর সেঁকে নিয়েছি খুব ভালো করে। এবারে সাদা তেল দিয়ে দেবো কুলচার মধ্যে। আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে একটু ভেজে নেব আর নামিয়ে নেব। আর দেখুন একটা কুলচা আমার বানানো হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব। আর প্রত্যেকবারই কুলচা বানানোর আগে জল দিতে হবে তাওয়ার মধ্যে। আর প্রত্যেকটাই কুলচা এইভাবে বানিয়ে নেব। আর দেখলেন তো কুলচা বানাতে কত সহজ, যে কেউ বানাতে পারবেন বাড়িতে। এবারে বাজার থেকে কুলচা না খেয়ে বাড়িতে এরকম সহজ সরলভাবে বানিয়ে খান। এতে শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই কুলচাটা খেতে এত ভালো হয় যে এর সঙ্গে খাওয়ার সঙ্গে কিছুই লাগবে না, এরকমই খাওয়া যাবে এই কুলচা। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে একান্ত অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন কুলচাটা কত সুন্দর ফুলছে। আর প্রত্যেকটাই কুলচা খুব সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খেতেও দারুণ হয়েছে। আর একে একে অনেকগুলি কুলচা বানানো হয়ে গেল। একটা কুলচা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো যে কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন। আর দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন আলুর পুরটা কুলচার চারিদিকে খুব সুন্দর হয়েছে।